আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে পৃথিবীর সারা জাগরণে একটি ঘটনা ঘটেছে। ইরান এবং আমেরিকা, ইসরায়েল। আমেরিকা এবং ইসরায়েলের যে শক্তি, অপরপক্ষে ইরান যে যুদ্ধ চলছিল ১ মাসের বেশি সময় ৪০ দিন ধরে, এই যুদ্ধের আজকে সাময়িক যুদ্ধবিরতি হয়েছে। এই যুদ্ধটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে সারা জাগরণ এবং মোড় ঘোরা একটি যুদ্ধ। কেননা এই যুদ্ধের জয় পরাজয়ে ইরান যদি হেরে যায় তাহলে ইরান শেষ, কিন্তু ইরান পৃথিবীর মোড়লপনা চেঞ্জ হয়ে যাবে। এরকম একটা যুদ্ধ ছিল। তৃতীয় বিশ্বযুদ্ধে যেমন জাপান, জার্মানি, তুরস্ক হেরে যাওয়ার পরে পৃথিবীর মোড়লপনা চেঞ্জ হয়ে যায়। ওসমানী খেলাফতের পতন ঘটে, ব্রিটিশ সাম্রাজ্যেরও পতন ঘটে, আমেরিকার আধিপত্য সারা পৃথিবীতে, মানে মিলিটারি ব্যবস্থায়, অর্থনৈতিক ব্যবস্থায়, সব দিক দিয়ে আমেরিকা সারা পৃথিবী শাসন করে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। সেই রকম একটা যুদ্ধ, ইরান এবং ভার্সেস আমেরিকা অ্যান্ড ইসরায়েল। ইসরায়েল হচ্ছে আমেরিকার একটা প্রক্সি রাষ্ট্র, যেটা মধ্যপ্রাচ্যে তৈরি করেছিল ব্রিটেন, প্রথম বিশ্বযুদ্ধের পরে তৈরি করেছিল। এখন সেটাকে প্রমোট করছে আমেরিকা। সারা পৃথিবীতে যারা পরাশক্তি থাকে, ১ নম্বর সুপার পাওয়ার, তারা প্রমোট করে তাদের স্বার্থে মুসলমানদের দমন করার জন্য একটা হাতিয়ার। সারা পৃথিবীর যত মানুষ আছে সকলেই অন্য ধর্মের, সকলে মনে করেন মুসলিমরাই হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী। ভারত উপমহাদেশে যেমন ব্রিটিশরা ক্ষমতা দখল করেছিল ১৭৫৭ খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে, তখনও মুসলিমরাই ছিল তাদের প্রতিদ্বন্দ্বী। ২০০ বছর, প্রায় ২০০ বছর শাসন করেছে। মুসলিমদের সবসময় তারা পদদলিত করে রেখেছিল। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে শুরু হয় উসমানীয় খেলাফতের পতন। লাস্ট ১৯৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে পতন ত্বরান্বিত হয় এবং মুসলিমরাও এখানে ফ্যাক্টর। উসমানী খেলাফতের চূড়ান্ত পতন হয় সারা পৃথিবী থেকে এবং শুরু হয় আমেরিকার আধিপত্য। মুসলিমরা পদদলিত হওয়া শুরু হয়। তো আল্লাহর মহিমা